থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ এই ভিডিওটি প্লে বাটনে ক্লিক করে স্ট্রিমিং করার জন্য। আমি আজকে আপনাদেরকে এই যে থ্যাংক ইউ বা থ্যাঙ্কস এইটার যতগুলো ওয়ে আছে সবগুলো আজকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো। আমাদেরকে বিভিন্ন কারণে কিন্তু মানুষকে কি করতে হয়, থ্যাঙ্কস জানাতে হয় বা অভিবাদন দিতে হয়। তো এই থ্যাঙ্কসটা আমরা শুধুমাত্র থ্যাঙ্কস অথবা থ্যাংক ইউ এই দুটো শব্দটাই কিন্তু আবদ্ধ হয়ে আছি। এই শব্দগুলোর বাহিরেও কিন্তু আমরা আরো অনেকভাবে থ্যাংক ইউ বলতে পারি। তাহলে আজকে আসুন আমরা জানি সেরা 10টি ওয়ে যেভাবে আপনি একটা মানুষকে থ্যাংক ইউ বলতে পারেন। শুধু থ্যাংক শব্দটাকে ব্যবহার করে আমরা কিন্তু বেশ কয়েকভাবে বলতে পারি। কি কি বলতে পারি? আমরা বলতে পারি থ্যাঙ্কস, এটা একটা ইনফর্মাল ওয়ে, আমরা থ্যাঙ্কস বলতে পারি। আমরা থ্যাংক ইউ বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ আমরা বলতে পারি। থ্যাঙ্কস আ মিলিয়ন, থ্যাঙ্কস আ মিলিয়ন আমরা বলতে পারি। থ্যাংক ইউ সো মাচের পরে আমরা বলতে পারি থ্যাঙ্কস আ মিলিয়ন। তার মানে থ্যাঙ্কস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস আ মিলিয়ন। কেউ যদি আপনাকে সাহায্য করে, কোনো কারণে যদি আপনাকে হেল্প করে, তার এগেনস্টে আপনি বলতে পারেন থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প, থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প। কি বলতে পারি আমরা? থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প। আমি বলছি, লেখাগুলো কিন্তু স্ক্রিনে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেগুলোকে আপনারা বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আপনি আপনার ডেইলি স্পিকিংয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। এই থ্যাঙ্ক শব্দটা বাদ দিয়েও কিন্তু আমরা বেশ কিছুভাবে আমরা আরেকজনকে থ্যাংক ইউ বলতে পারি। মানে থ্যাঙ্ক শব্দটাকে বাদ দিয়েও কিন্তু আমরা বলতে পারি। আসুন জানি আমরা সেই পদ্ধতিগুলো কি, যেগুলো দিয়ে আমরা আরেকজন মানুষকে থ্যাংক ইউ বলতে পারি থ্যাঙ্ক শব্দটা বাদ। মূলত আমরা 3ভাবে বলতে পারি, অর্থাৎ 3ভাবে আমরা থ্যাঙ্ক শব্দটাকে বাদ দিয়ে একটা মানুষকে থ্যাংক ইউ বলতে পারি। কিভাবে বলতে পারি? আই এম সো গ্রেটফুল টু ইউ, আই এম সো গ্রেটফুল টু ইউ। একটু লম্বা ফ্রেজ, কিন্তু মাথায় যদি রাখতে পারেন দেখবেন এটা কিন্তু খুব চমৎকার একটা এক্সপ্রেশন হতে পারে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে। আমরা বলতে পারি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, দ্যাটস সো, আই এম সো গ্রেটফুল টু ইউর পরে আমরা বলতে পারি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, অথবা দ্যাটস সো কাইন্ড অফ ইউ, দ্যাটস সো কাইন্ড অফ ইউ। তাহলে এই 3টা ফ্রেজ কিন্তু আমরা কিসের পরিবর্তে সরাসরি কোনো থ্যাংক ইউ শব্দকে ব্যবহার না করে আমরা যদি আরেকটু গভীরভাবে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমরা এগুলো বলতে পারি। আমরা বলতে পারি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, আই এম সো গ্রেটফুল টু ইউ, দ্যাটস সো কাইন্ড অফ ইউ। সো এই 3টা ফ্রেজ কিন্তু আপনারা চাইলে খুব সহজে ব্যবহার করতে পারেন। আরেকটু অ্যাডভান্স লেভেলে যদি আমরা যাই, অর্থাৎ আরেকটু অ্যাডভান্স লেভেলে যদি কাউকে আমরা থ্যাঙ্কস জানাতে চাই, তা আমরা বলতে পারি একটু ফর্মাল ওয়েতে আই কান্ট থ্যাংক ইউ এনাফ, আই কান্ট থ্যাংক ইউ এনাফ। মানে আমি আপনাকে আসলে কি বলবো, আমি কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো না, আমি আপনার কাছে এতটা কৃতজ্ঞ। সো আমরা বলতে পারি আই কান্ট থ্যাংক ইউ এনাফ, ঠিক আছে? অথবা ফিউচারে যদি আপনি তার কাছ থেকে আরো হেল্প চান এবং আরো যদি অ্যাপ্রিসিয়েশন চান, তখন আপনি বলতে পারেন আই ও ইউ ওয়ান, আই ও ইউ ওয়ান, অর্থাৎ ভবিষ্যতের জন্য আমি আপনার কাছে ঋণী থাকলাম, ঠিক আছে? তাহলে এই 10ভাবে কিন্তু আপনি কি করতে পারেন, থ্যাংক ইউ মানুষকে বলতে পারেন। তাহলে আমরা শিখলাম এই 10ভাবে কিভাবে মানুষকে খুব সহজে ফর্মাল, ইনফর্মাল এবং থ্যাংক শব্দটি ব্যবহার করার মাধ্যমে আমরা মানুষকে কি করতে পারি, থ্যাংক ইউ বা ধন্যবাদ জানাতে পারি। তো যাই হোক, আমার এই ভিডিওর যে বিষয়গুলো আমি বললাম সেগুলো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখেছেন। যদি কোনো সমস্যা ফিল করেন আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর এগুলো বারবার শুনতে হবে, এই জন্য ভিডিওটা বারবার প্লে করে আপনি শুনবেন এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর এই ভিডিও থেকে আপনি কি শিখলেন অবশ্যই আমি আপনার কাছ থেকে কমেন্টে জানতে চাচ্ছি। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।